আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার মাসুম সরকার বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। পুরুষের এমন কতিপয় রোগ রয়েছে যেগুলো থাকলে বেবি কনসিভ হয় না, সন্তান জন্মদানে ব্যর্থ হয়। তো এই ধরনের রোগগুলো নিয়ে আজকে আলোচনা করব। এই রোগগুলো কী কী এবং এ থেকে পরিত্রাণের উপায় কী, এই সম্পর্কে তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সমস্যাটা বেশি দেখা দেয় তা হচ্ছে অন্ডকোষের মধ্যে কতিপয় সমস্যা থাকে যেগুলো থাকলে একেবারেই বাচ্চা কনসিভ হয় না, বেবি কনসিভ হয় না। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টেস্টিস প্রবলেম, অন্ডকোষের সমস্যা। এর মধ্যে রয়েছে টেস্টিকুলার অ্যাট্রোপি। টেস্টিকুলার অ্যাট্রোপি হচ্ছে অন্ডকোষ ছোট হয়ে যাওয়া। এমন অনেকেই আছে যেটা বংশগতভাবে অন্ডকোষ ছোট হয়, আবার অনেকের ক্ষেত্রে ইনফেকশন বা মাম্পস এই ধরনের প্রদাহর কারণেও, আঘাতজনিত কারণে অন্ডকোষ ছোট হয়ে যায়। অন্ডকোষ যখন স্বাভাবিক থেকে ছোট হয়ে যায় তখন এর সেলগুলো নষ্ট হয়ে যায়, আর ওইখান থেকে স্পার্ম প্রোডাকশন হয় না, স্পার্ম তৈরি হয় না, যার কারণে স্থায়ীভাবে বন্ধ্যাত্ব দেখা দেয়। এর কোনো ট্রিটমেন্ট নাই। টেস্টিকুলার ট্রমা, অনেকেই অন্ডকোষের মধ্যে প্রচণ্ড ব্যথা পান, কিন্তু এক্ষেত্রে অনেকেই চিকিৎসা করেন না। আর চিকিৎসা না করার কারণে অনেক ক্ষেত্রে কী হয় যে আস্তে আস্তে অন্ডকোষটা ছোট হয়ে যায়, এই টেস্টিকুলার অ্যাট্রোপিতে পরিণত হয়। তো কেউ যদি অন্ডকোষে ব্যথা পান তাহলে অবশ্যই এর জন্য ট্রিটমেন্ট করবেন। যদি ট্রিটমেন্ট না করেন তাহলে ভবিষ্যতে কিন্তু অন্ডকোষ ছোট হয়ে যেতে পারে। আনডিসেন্ডেড টেস্টিস, একটি ছেলে শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার অন্ডকোষগুলো ভিতর থেকে অন্ডথলিতে এসে জমা হয়। অনেকের ক্ষেত্রে অন্ডকোষগুলো উপরেই থাকে, অন্ডথলিতে আসে না। আর এটা যখন ট্রিটমেন্ট করা না হয় আর আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, ম্যাচিউর হয়, তখন কিন্তু এটা আর নিচে আসে না। তো আর তখন এই ইনফার্টিলিটি দেখা দেয়। তো যাদের অন্ডকোষগুলো থলিতে আসবে না, ছেলে বাচ্চাদের, তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন। তাহলে কিন্তু আপনার ছেলে ভবিষ্যতে এই বন্ধ্যাত্ব থেকে বেঁচে যাবে। আর যদি চিকিৎসা না করেন তাহলে কিন্তু বেবি কনসিভ হবে না। অনেকের ক্ষেত্রে সার্জারি করে অন্ডকোষগুলো আবার অন্ডথলিতে নিয়ে আসা যায়। এক্ষেত্রে কার্যকারী 50-50, কারো ক্ষেত্রে কাজ হয়, আবার অনেকের ক্ষেত্রে কাজ নাও হতে পারে। মাম্পস, অর্কাইটিস, এপিডিডাইমিটিস। এপিডিডাইমিটিসের প্রদাহ, অন্ডকোষের প্রদাহ, মাম্পস, এগুলো হচ্ছে রোগের অ্যাকুইট অবস্থা। প্রথম অবস্থায় এগুলো ট্রিটমেন্ট করতে হয়। আর এগুলো যদি আনট্রিটেড থাকে বা সঠিকভাবে চিকিৎসা না হয় তাহলে অন্ডকোষগুলো ছোট হয়ে অ্যাট্রোপিতে পরিণত হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা হয় না। তো যাদের মাম্পস বা অন্ডকোষের প্রদাহ বা এপিডিডাইমিটিস এর প্রদাহ থাকে, সেক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় চিকিৎসা নেবেন। ভালো চিকিৎসা নিতে হবে, না হলে কিন্তু ভবিষ্যতে আপনার অন্ডকোষ ছোট হয়ে যাবে। অন্ডকোষের রোগ ভেরিকোসিল। তো অন্ডকোষের রোগগুলো যখন আস্তে আস্তে ফুলে যায়, ব্যথা হয়, সুইলিং হয়, সেটা প্রথম অবস্থা। তো আপনার অন্ডকোষের রোগগুলো যদি এরকম ব্যথা করে বা ফুলে যায়, প্রথম অবস্থায় ট্রিটমেন্ট নেবেন। এটা কিন্তু আস্তে আস্তে গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4-এ চলে যায়। আর সেক্ষেত্রে কিন্তু সার্জারি ছাড়া আর কোনো উপায় থাকে না। সার্জারির ক্ষেত্রে কারো ক্ষেত্রে ভালো হয়, আবার কারো ক্ষেত্রে ভালো হয় না। এই জন্য ভেরিকোসিলের কারণেও কিন্তু বেবি কনসিভ হয় না, কারণ ব্লাড ফ্লো ঠিকভাবে হয় না, আর অন্ডকোষ গরম থাকে, সুইলিং থাকে। এই জন্য যাদের প্রথম অবস্থায় ভেরিকোসিলটা ধরা পড়বে যে আপনার অন্ডকোষের সুইলিং হবে, কোমরে ব্যথা হবে, আর এই ব্যথা যদি হয় তাহলে অবশ্যই আপনারা ডাক্তার দেখাবেন। তাহলে এই গেল অন্ডকোষের সমস্যা, প্রথম সমস্যা।
এবার দ্বিতীয়ত যে কারণটি রয়েছে অ্যাজোস্পার্মিয়া, এটা হচ্ছে শুক্রাণু সমস্যা। অ্যাজোস্পার্মিয়া মানে হচ্ছে শুক্রাণুর মধ্যে, এই বীজের মধ্যে কোনো শুক্রাণুই থাকে না, শুক্রাণু শূন্য। তো বীজের মধ্যে যদি শুক্রাণু থাকে, শুক্রাণু না থাকে তাহলে তো বাচ্চা হওয়ার কোনো পসিবিলিটি নাই। তো অ্যাজোস্পার্মিয়ার অনেকগুলো কারণ রয়েছে, অনেক কারণে অ্যাজোস্পার্মিয়া দেখা দেয়। এই কারণগুলো খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে যদি ট্রিটমেন্ট দেওয়া যায়, কারো কারো ক্ষেত্রে সফলতা পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রেই বেবি কনসিভ হয় না। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে অন্ডকোষের মধ্যে স্পার্ম থাকে, এই ক্ষেত্রে ইক্সি অথবা টেস্ট টিউবের মাধ্যমে আপনারা বেবি নিতে পারেন। জেনেটিক ডিসঅর্ডার, অনেকের জন্মগতভাবে ত্রুটি থাকে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কিছু রোগ থাকে, যেমন ক্লাইনফিল্টার সিনড্রোম। এই ক্লাইনফিল্টার সিনড্রোম হচ্ছে সাধারণত XY বা XX নিয়ে আমরা জন্মগ্রহণ করি। মেয়েদের ক্ষেত্রে XX এবং ছেলেদের ক্ষেত্রে X এবং Y, এই দুটো ক্রোমোজোম থাকে। তো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একটা X বা একটা Y বেশি থাকে, যেমন কেউ XXY অথবা XYY, এই তিনটি ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করে, আর তাদের ক্ষেত্রে কিন্তু বেবি কনসিভ হয় না। সাধারণত আমাদের ক্ষেত্রে কি হয় যে দুটি ক্রোমোজোম থাকে X এবং Y, কিন্তু এক্ষেত্রে তিনটা ক্রোমোজোম থাকে, যার কারণে কিন্তু বেবি কনসিভ হয় না। ব্লড অর অ্যাবসেন্স বাস ডিফারেন্স। বাস ডিফারেন্স হচ্ছে বীর্যবাহী নালী, যে নালীর মাধ্যমে বীর্য বাইরে বের হয়ে আসে। তো অনেকের ক্ষেত্রে জন্মগত ত্রুটির কারণেই এটা থাকেই না, দুটা অন্ডকোষেই এই বাস ডিফারেন্সটা থাকে না, অথবা কারো ক্ষেত্রে ব্লক থাকে, ব্লক যদি থাকে তাহলে কিন্তু শুক্রাণু বাইরে বেরোতে পারে না, আর তখনই বন্ধ্যাত্ব দেখা দেয়। এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সার্জারি করলে ঠিক হয়, আবার অনেকের ক্ষেত্রে যে আপনার অন্ডকোষ থেকে স্পার্ম নিয়ে ওটা ইক্সি অথবা টেস্ট টিউবের মাধ্যমে বেবি নিতে পারেন। সিস্টিক ফাইব্রোসিস নামক রোগ রয়েছে, এই রোগের কারণেও অনেকে বেবি কনসিভ হয় না। রিটারগ্রেড ইজাকুলেশন, এক্ষেত্রে কি হয়, স্বাভাবিকভাবে যখন বীর্যপাত হয় তখন কিন্তু পেনিসের মাধ্যমে বীজগুলো বাইরে বের হয়ে আসে, বীর্যপাত হয়। কিন্তু রিটারগ্রেড ইজাকুলেশনের ক্ষেত্রে কি হয়, ইজাকুলেশন হয়ে বীর্যপাত ব্লাডের মধ্যে চলে আসে, বাহিরে আসে না। আর বাহিরে যদি বীর্য না আসে তাহলে কিন্তু বেবি কনসিভ হয় না। এটা সার্জারির কারণে, অথবা যদি ইয়েতে ব্লক থাকে, মূত্রনালীতে ব্লক থাকে সেক্ষেত্রেও, বা স্ট্রিকচার হয় সেক্ষেত্রে স্ট্রিকচার অপারেশন করলেও, বা ব্লাডারের অপারেশন করলে, বা প্রোস্টেটের অপারেশন করলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো আপনার যদি ইজাকুলেশন না হয়, অপারেশন করলে অথবা অপারেশন না করলেও যদি এই ধরনের সমস্যা হয় যে আপনার ইজাকুলেশনই হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চিকিৎসা নেবেন। সেক্ষেত্রে আপনার বীর্যটা যখন বাইরে বের হয়ে আসবে এক্ষেত্রে বেবি কনসিভ হবে, আদারওয়াইজ কিন্তু বেবি কনসিভ হবে না। ক্রনিক কিছু রোগ রয়েছে, স্বাস্থ্য সমস্যা রয়েছে, যেগুলো থাকলে বেবি কনসিভ করতে সমস্যা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার যদি ক্যান্সার থাকে, ক্যান্সারের জন্য কেমোথেরাপি বা বিভিন্ন
অনেক ধরনের মেডিসিন নেওয়া লাগে, সেক্ষেত্রে বেবি কনসিভ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। অনেকের ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের কারণেও শরীরে বিভিন্ন ধরনের হরমোন চেঞ্জ হয়ে যায়। এর জন্য ডায়াবেটিস থেকে যাদের ডায়াবেটিস হাই রয়েছে তাদের অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। আর অনেকের কিডনি সমস্যা থাকে, কিডনি ফেলিওর থাকে, কিডনি ফেলিওর যদি চিকিৎসা নেওয়া হয় বা বেশি মেডিসিন সেবন করা হয়, বা অনেকের ক্ষেত্রে কেউ আবার অ্যানাবলিক স্টেরয়েড মেডিসিন নেন, এই স্টেরয়েড মেডিসিনের কারণে অনেকের ক্ষেত্রে যে স্পার্মের কাউন্ট কমে যায় আর সেক্ষেত্রে বেবি কনসিভ হয় না। তো মোটামুটি এই সমস্যাগুলো যদি থাকে অনেকের ক্ষেত্রেই বেবি কনসিভ হয় না। সেক্ষেত্রে আপনারা চিকিৎসা করে শুধু সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এক্ষেত্রে আপনারা সন্তান দত্তক নিয়ে নেবেন আর আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন। আল্লাহ চাইলে দিতে পারে, কিন্তু মেডিকেল টার্মে বলে যে বাচ্চা হবে না, কিন্তু আল্লাহ যে কোনো বন্ধাত্মকেই দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তো কোরআনে বলেছেন আমি যাকে ইচ্ছা সন্তান দিই, আবার যাকে ইচ্ছা বন্ধাত্ম রাখি, এটা আল্লাহর ইচ্ছা। এই জন্য আমরা আল্লাহর কাছে সর্ব অবস্থায় আল্লাহর কাছে চাইবো যেন আল্লাহ সবাইকে একটা নেককার সন্তান দান করে, সবার কোলটা যাতে আল্লাহ ভরিয়ে দেয়। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব, কারণ আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের কোনো সাধ্য নেই সন্তান নেওয়ার জন্য। তো কারো যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মন্দাতর যে কোনো সমস্যা বিষয় বা কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আল্লাহ হাফেজ।